পুরসুরা বিধানসভার আমাদের সাংগঠনিক নিয়ম অনুসারে 2 নম্বর মণ্ডলের শ্রীরামপুর পঞ্চায়েতের হরিহর গ্রাম থেকে অর্থাৎ 130, 32, 33 নম্বর বুথ, সেখান থেকে 17টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা মোদিজির হাতকে শক্ত করতে পশ্চিমবঙ্গে 2026-এ রাষ্ট্রবাদী বিজেপি সরকার গঠন করতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি এখন তাদের হাতে আমাদের দলীয় পতাকা তুলে তাদের যোগদান করাবো। ভারত মাতা কি भारत माता की वंदे मातरम वंदे मातरम भारत माता की बीजेपी बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 भारत माता की वंदे मातरम वंदे मातरम। भारत माता की बीजेपी 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 जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 श्रमिक भट्टाचार्य जिंदाबाद 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 विमान घोष जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नितिन नवीन जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। আমি বলে দিই আগে, তারপর ওনারা একটু নিচে 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 করে করো, ঠিক আছে? সবাই মিলে করো। স্যার, আজকে কারা জয়েন করলো এবং এরা কি কোনো দলীয়ভাবে কোনো দলের সঙ্গে যুক্ত ছিল? দেখুন, আজকে আমাদের পুরসুরা বিধানসভার শ্রীরামপুর পঞ্চায়েতের হরিহর গ্রাম থেকে 130, 32, 33 নম্বর বুথ, সেখান থেকে 17টি পরিবার তারা বিজেপিতে জয়েন করেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে। তারা এখানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গঠনের লক্ষ্যে, মোদিজির হাতকে শক্ত করার লক্ষ্যে তারা বিজেপিতে যোগদান করেছে। আগামী দিনে তারা ভারতীয় জনতা পার্টি হয়ে কাজ করবে এবং হরিহর গ্রামে আমাদের যে বিজেপি সংগঠন, এনারা আসার ফলে আরও সুদৃঢ় হলো এবং হরিহর গ্রামকে আরও আমাদের সমৃদ্ধি হলো। তৃণমূল কংগ্রেসের মতো, আবার বলছি, কোনো ফেক জয়েনিং নয়। যাদের সঙ্গে বিজেপির কোনো দূর দূরান্ত সম্পর্ক নেই, তাদেরকে সামনে নিয়ে এসে একজনকে গলায় একটা পাট্টা পরিয়ে যোগদান করে নাটক করার চেষ্টা করছে। জয়েনিং কাকে বলে, কেমন হয়, এটা তৃণমূল কংগ্রেসকে আপনারা দেখান। এই মানুষগুলো যারা গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে, যাদের চাওয়া পাওয়ার লোভে নয়, তারা শুধুমাত্র সমাজের উন্নতির জন্য মোদিজির হাত শক্ত করতে চায়, বাংলার উন্নয়নের জন্য, পুরসুরার উন্নয়নের জন্য, তাই তারা আজকে বিজেপিতে এসছে। এদের মুখটা আপনারা দেখে রাখুন, আর ওখানে যেটা করছে সেটাও আপনারা দেখান। আজকে আমাদের এই কার্যক্রম এখন এই কার্যালয়ে হচ্ছে। এটা কি কোন কোন জায়গা থেকে এসে বা কত? হরিহর গ্রাম থেকে এসেছে 17টা পরিবার এখানে যোগদান করেছে। সভাপতি বা এরকম কেউ? না, সবাই পদাধিকারী ব্যক্তি ছিলেন? কোনো পদাধিকারী নয়, সবাই তৃণমূল কর্মী। আমরা বলেছি কোনো তৃণমূল কংগ্রেসের করাপ্টেড কাউকে আমরা পার্টিতে যোগদান করাবো না। আমরা যোগদান করাবো গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ, যারা খেটে খায়, যারা পার্টিকে ভালোবাসে, যাদের কাছে চাহিদা কম, যারা পার্টির জন্য কাজ করে, মোদিজির হাত ধরে সমাজের উন্নয়নের জন্য, সেরকম মানুষকে যোগদান করাবো। আর সেই যোগদানই হচ্ছে। একটাই বার্তা, পুরসুরার মানুষ সচেতন মানুষ। 2019, 21 এবং 24 তিনটে নির্বাচনে বিজেপিকে পুরসুরার মানুষ বিপুল মার্জিনে জয়লাভ করিয়েছে। 22,000, 28,000, 24,000 ভোটে জিতেছে। এইবারে পুরসুরার মানুষ, আমি যখন ভোট প্রচারে যাচ্ছি বিভিন্ন জায়গায়, তারা নিজেরাই বলছে, দাদা এবারে 50,000 ভোটে আপনাকে জেতাবো, বিজেপিকে জেতাবো, বারবার বলছে। তো মানুষই বলছে, আমাদেরকে কিছু বলার দরকার পড়ে না।
এটা কি নিজে থেকে ভাবছেন যে শক্তিশালী হবে অনেকটা এরকম কর্মীকে? নিশ্চিতভাবে আমাদের এলাকা শক্তিশালী হবে, দিকে দিকে এরকম জয়েনিং চলবে এবং গ্রামের প্রত্যন্ত গ্রামের যারা খেটে খাওয়া মানুষ, যাদের সঙ্গে দূর দূরান্ত কোনো দুর্নীতির সম্পর্ক নেই, সেরকম মানুষ, এই মানুষগুলো মুখ দিয়ে তাকালেই বুঝতে পারবেন এরা একদম সাধারণ একদমই নিতান্ত সাধারণ পরিবারের মানুষ। কোনো নেতা এলে কোনো নেতা হলে নেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের নেতা মানেই চোর, নেওয়া হবে না। এখন নিশ্চয়ই আপনাদের মিডিয়ার সামনে বলছি, আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ করেছে, কারো ক্যান্ডিডেট পছন্দ হয়নি, কারো অমুক ক্ষোভ আছে, দাদা পার্টিতে নিন। আমি ডাইরেক্ট না করে দিছি যে ভাই তুমি যে দলটা করছো সেই দলটা করো, তোমার যদি মনে হয় যে আমি ওই দলটায় থাকবো না, করবো না, তুমি বাড়িতে বসে থাকো, ভোটটা বিজেপিকে দিও, এতেই যথেষ্ট, এটুকুন বলেছি। শ্রীরামপুর অঞ্চলে হরিহর গ্রামের একজন প্রান্তিক চাষি, আজকে আলুর দামটা কি কোথায় গেছে, আমরা খাবো কি? দিদিমণি কি করছে? তাকে 15 বছর 15টা ইলেকশন ভোট দিয়েছি। হ্যাঁ, সে আমাদের কি করেছে, আমাদের কি দেখেছে, কিসের উন্নতি সে করেছে? হ্যাঁ, সে একাই 28-30টা পদ নিয়ে বসে রয়েছে, যারা মন্ত্রিত্বে তাদেরকে পাঠিয়েছিলাম আমরা, সে মন্ত্রীগুলো কোথায় গেল? নিজেই একলা পদ নিয়ে বসে রয়েছে, এখানে গন্ডগোল সেখানে গন্ডগোল করে আমাদের সর্বনাশ করছে দেশের। হ্যাঁ, তাহলে এতগুলো এমএলএ দাঁড় করানোর কি দরকার আছে? একলাই যদি 100 আমি সব দেখবো, তাহলে এখানে ওখানে ঝামেলা হচ্ছে কেন? আর আমার আজকে 80 বছরের মতো বয়স হলো, আমাকে ভাতা দিচ্ছে কত? 1000 টাকা। এই 1000 টাকার আমার কি হবে? আমি শরীরের যা অবস্থা, আমরা ওষুধ খাওয়ার মতো ক্ষমতা আমার আছে? হ্যাঁ, 1000 টাকা কি হবে? বিজেপি এলাকা কি বেশি পাবে না? হ্যাঁ, বিজেপি এলে আশা করি কিছু আমাদেরকে বেশি দেবে, সেটা তো বলছেন। বিজেপি যারা সব এমএলএ এমপি আছেন তারা বলছেন, তো আমরা তো মিটিংয়ে মিছিলে যাচ্ছি, দেখছি সব তো। হ্যাঁ, আমাদের সব পরিবারগুলো চলবে কি করে? আজকে মাঠে আলু পড়ে রয়েছে, কেউ নিতে চায় না। দিদিমণি এটা সেটা দিচ্ছে, কিন্তু আলুগুলো কোথায় বিক্রি হবে সেসব ধান্দা তো করে না। হ্যাঁ, সেদিকে লক্ষ্য নজর নেই। তাহলে কি ক্ষোভের কারণে কি তৃণমূল ছাড়ছেন? ক্ষোভের মূলে, হ্যাঁ, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, কিন্তু এখন তৃণমূলকে আর ভোট দেবো নি, আমরা বিজেপিতে ভোট দেবো। আমরা হিন্দু রাষ্ট্রের লোক, আমরা মোদির হাত ধরে আমরা চলতে চাই। আপনি কোনো পার্টি করতেন? না, আমি কোনো পার্টি করতাম, তৃণমূলকে ভোট দিতাম। হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম বাসুদেব বেড়া, বাড়ি কোথায়? হরিহরে বাড়ি। কতজন মতো জয়েন হলেন আপনারা? আমরা 17 জন, একই গ্রামে। আপনার স্বামী কিসের প্রধান ছিলেন? কোথাকার? পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান। কোন? শ্রীরামপুর। হ্যাঁ। কি নাম ছিল? দীনবন্ধু সিপিএম এর ছিল? সিপিএম ছিল 34 বছর। না, আপনি তাহলে সিপিএম ছেড়ে বিজেপিতে এলেন? সিপিএম ছেড়ে এখন বিজেপিতে আপনার স্বামী এসছে? না, স্বামী নেই, মারা গেছে। স্বামীকে ফাঁসিয়ে দিয়েছে, ফাঁসি দিয়ে মারা গেছে 1.5 সাল। মানে কারা ফাঁসিয়েছিল? কারা ফাঁসিয়েছিল? ওই ওখানকার এমএলএ সব। তৃণমূল? হ্যাঁ, তৃণমূল সব। ঘরের অবস্থা খারাপ, যখনই ঘরের নাম আসে, অনেক জমা দিয়েছি, ওরা নাম কেটে দেয়, পঞ্চায়েত থেকে বিডিও অফিস থেকে এসব নাম বাদ দিয়ে দেয়। এরকম ভাবে এখন বিজেপিতে জয়েন করি। কেমন লাগছে? ভালো লাগছে, চারদিকে মিটিং মিছিলে যাচ্ছি তো ভালো লাগছে। কি নাম আপনার? এটা পাচ্ছিলাম। আমরা কোনো পার্টি ফাটি করি না। আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের যে মন্ত্রী, সে তো একজন নারী হয়েছে, আমাদের নারীর সুরক্ষা কোথায় রেখেছে? আমরা যে রাত ভিত ফাঁকে বেরোবো, আমাদের কোনো সুরক্ষা আছে? সব থেকে মূল জিনিস আমাদের কোনো সুরক্ষা নেই। সেই জন্য আমরা এখানে এসেছি আমাদের অধিকার চাইতে। তারপর আমাদের ছেলে মেয়েদের চাকরি কোথায় গেল? আমি আর কি নাম? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।